আমার কাছে মনে হয় আমাদের বেশিরভাগ চিন্তাই হচ্ছে অনেক নেতিবাচক হয়, নেগেটিভ। আমরা কারো সফলতা কিংবা প্রাপ্তিকে ইতিবাচকভাবে দেখতে যতটা না পছন্দ করি, তার চেয়ে অনেক বেশি পছন্দ করি নেতিবাচকভাবে দেখতে। এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তরুণরা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বসে বই লেখে, তাতে কার কি সমস্যা? ধরেন তার বই উইথিন কোট মানসম্পন্ন না, তাতেই কি সমস্যা? সে তো আর ড্রাগস নিচ্ছে না, সে কি ড্রাগস নিচ্ছে? এখন কেউ যদি চুরি করে, কেউ যদি ছিনতাই করে, কেউ যদি মাদক গ্রহণ করে, কেউ যদি সমাজের জন্য ক্ষতিকর ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ করে, সেটিকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন। কিন্তু একজন তরুণ তিনি বই লিখছেন, সেটিকে আপনাকে কেন প্রশ্নবিদ্ধ করতে হবে? তিনি যাই লিখুন না কেন, যদি সেটি মানুষের জন্য ক্ষতিকর না হয়, তাহলে তার বই লেখায় কার কি ক্ষতি হচ্ছে আমি জানি না। সে তো নেতিবাচক বা ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করছে, সে সৃষ্টিশীল একটা বিষয়ের সঙ্গে নিজেকে যুক্ত করছে। এখন তার লেখা মানসম্পন্ন কিনা, সে যদি মানসম্পন্ন না হয় তাহলে সে এমনিই ঝরে যাবে। সে যদি মানসম্পন্ন হয় তাহলে সে টিকে থাকবে। সমকাল কোনটি মানসম্পন্ন এবং কোনটি মানসম্পন্ন না, সেটি খুব সহজে নির্ধারণ করতে পারেন, এর জন্য সময় দরকার। তো আমার কাছে মনে হয় যেই তরুণটি লিখছে, লেখার চেষ্টা করছে, লিখতে ভাবছে, সে আসলে একটা দারুণ সৃষ্টিশীল ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। তাকে আমরা অনুপ্রাণিত না করতে পারি, অ্যাটলিস্ট তার এই স্বপ্নগুলো যেন আমরা ভেঙে না দিই। আমরা বরং সেই দিকে সমালোচনা করার চেষ্টা করি যেখানে ছেলেমেয়েরা বেপথে চলে যাচ্ছে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে, নিজেদেরকে ড্রাগসের সঙ্গে যুক্ত করছে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন করি। কিন্তু একজন কেন লিখছে, তার লেখা মানসম্পন্ন কিনা, তার মোরালটা আমরা ভেঙে না দিই। এখন তো মানুষ টিকটক করে জনপ্রিয় হতে পারে, এখন রিলস বানিয়ে জনপ্রিয় হতে পারে, উদ্ভট ভিডিও বানিয়ে জনপ্রিয় হতে পারে। সেটি না করে কেউ যদি লিখে জনপ্রিয় হতে চায়, তাকে তো আপনার বাহবা দেওয়া উচিত। আপনি সেটাকে কেন প্রশ্নবিদ্ধ করছেন?